আমার ফ্রেন্ড নাম করি এবার বৃষ্টি মেঘলা হয়ে ওই জন্য এরকম মনে হচ্ছে। এর আগে ওরকম টাইমে গেছিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? সো ফাইনালি আমি ঘাটে এসেছি। আমার সাথে কী হচ্ছে সেটা পরে বলছি, বাট তার আগে যেটা বলা সেটা আগে তোমাদেরকে বলি আর তোমাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর দেখছো, এত সুন্দর, জাস্ট বলার মতো না, দারুণ, এক কথায় অসাধারণ। ঠিক আছে, আমরা যখন আসছিলাম তখন অনেকে আমাদেরকে বলছিল যে না তোমাদেরকে আর আসতে হবে না, তোমরা যেতে পারবে না, বাট একেবারেই না, পুরো জল নাকি শুকিয়ে গেছে, কিন্তু সব কিছুই না। আর আমার ব্যাক সাইডে প্রচুর লোকজন স্নান করছে আর আমার কপালটা এতটাই খারাপ। কী হচ্ছে পরে বলছি, বাট তার আগে ব্যাকগ্রাউন্ডে একটু দেখে নাও। কত লোক দেখছো, এটা একটা পাশ, ওই পাশে আরও মানে ঘাট আছে ওই সাইডটায়। ঠিক আছে, সবাই এখানে স্নান করছে। আগে এই ঘাটটা ছিল না, বাট এখন হয়েছে। আর ধীরে ধীরে বৃষ্টি করছে আর নৌকাগুলো দেখো কি দারুণ। দীর্ঘ কিছুক্ষণ ধরে ভিজতে ভিজতে দেখো আমাদের অবস্থা পুরো কাহিল একদম। ওই রেকর্ড করা দরকার ছিল। আমার ফোন পুরো ভিজে যাচ্ছে, কিন্তু কারণ এইগুলো না করতে পারে তো হবে না। ঠিক আছে, সবাই হেঁটে আসছে আর আমরা এইভাবে বসে যাচ্ছি। আমাদের চাকাও নেই, কিন্তু এই জায়গাটা দিয়ে যাচ্ছে না, মেরে পাচ্ছে না। এই কিছু ফোনটাকে ভিজে ভিজে হ্যালো কিউরিজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো ফাইনালি আজকে সেই সোমবার, যেই সোমবারের ওয়েডিং মানে প্রথম সপ্তাহ থেকে চলছিল, মানে মাসের শুরুর থেকেই চলছিল। ফাইনালি আজকে যে সোমবার, ঠিক আছে, মনে মধ্যে একটা আলাদাই ফিলিংস কাজ করছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আজকে ওই এক্সাইটেডই, মানে রাত্রেবেলা ঘুম তো হয়েছে, বাট সকালে আর তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। চল, আমার একটা প্রবলেম কী বলতো, মানে জোরে লাউড স্পিকারে না আমার মানে খুব অসুবিধা হয়, মানে দম যেন আমার বন্ধ হয়ে আসে, আমার প্রচণ্ড জোরে সাউন্ড বাজে। ঠিক আছে, আর সকালবেলা টাইম ধরো ঘুমের ভাবটা বেশি থাকে। ঠিক আছে, আর আমাদের এই রাস্তার সামনেই মানে মাইকের সেই চোঙগুলো হয় না, ওইগুলো সেট করা হয়েছে একটা, তো ওইটা হঠাৎ করে বেজে ওঠে তখন সাড়ে পাঁচটা ছটা মতন বাজে। ঠিক আছে, তো যার জন্য ছটার সময় ঘুম ভেঙে গেছিলো, তাও একটু দেরি করে, মানে 7টার সময় উঠে পড়েছি বিছানা থেকে। তো যাই হোক, স্টোরি বেশি বলে আমি আজকের ব্লগটা অনেক বড় করতে চাই না। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সারাদিন যা যা হবে সম্পূর্ণ কিছু আমি আজকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার হাতে একটা ডিজাইন। অ্যাকচুয়াল আমি কালকে মেহেন্দিটা করতে চেয়েছিলাম, কিন্তু আমি এরকমভাবে করতে চেয়েছিলাম সেটা আমি করতে পারিনি, তো তার জন্য আর ইচ্ছা হলো না, তাই জাস্ট কোনোরকম একটুখানি ভেবাচাকা করে রেখেছি। আর এই সাইডটায় দেখো, এটা বেসিক্যালি এই ফুল হয় না, সাদা সাদা ছোটো ছোটো ফুল, ওই ফুল দিয়ে আর কি ডিজাইন করে রেখেছি। ঠিক আছে, তো যাই হোক, এটা মনে হলো তাই করলাম। ঠিক আছে, সবাই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আমার ভাই যে মানে 8টা-9টার সময় ঘুম থেকে ওঠে, সে আজকে 6টার সময় ঘুম থেকে উঠে চলে গেছে ওদের বাঘ সাজাতে যাবে, মানে যেটা তোকে জল আনতে যাবে সেটা সাজানোর জন্য চলে গেছে। আমি ওকে বলছি যে এত সকাল সকাল কেউই আসেনি, সবাই দেখ ঘুমাচ্ছে। ঠিক আছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আজকে সারাদিন বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কী হবে। তো দেখ, অতিরিক্ত রোদ হলেও ভালো লাগবে না, আবার অতিরিক্ত বৃষ্টি হলেও ভালো লাগবে না, কারণ যেতে যেতে আমরা ভিজে যাবো। ঠিক আছে, তো যাই হোক, এখন বাজে মোটামুটি প্রায় 7টা সামথিং মতন বাজে, 7:30 মতন বাজে। ঠিক আছে, সরি। তো যাই হোক, চলো যাওয়া যাক বাবার নাম করে আজকে বয়লার ঘাটে, মানে ফুলিয়াতে। ঠিক আছে, আমার ছোটো পিসি আসার কথা আছে, দেখা যাক কতদূর কী হয়। ঠিক আছে, চলো। much later. হ্যালো কিউরিজ, তো গাইস এখন স্নান দান করে চলে আসলাম, দেখতেই পাচ্ছ মোটামুটি স্নান করে নিলাম একবার। ঠিক আছে, এখন বাজে প্রায় 10:37 বা ওরকমই 40 হবে। সো এই মাত্র স্নান করে আসলাম। আমরা যাবো, একটু দেরি আছে, তোমাদেরকে বললাম আমার ছোটো পিসি আসবে, তারপরে যাবো। আর বাইরে দেখো, দেখছো মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে। আর এখন মাইকের অবস্থা শুনতে পারবে না, কারণ মাইক কারেন্ট চলে গেছে, কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে। আর হ্যাঁ, আরও একটা কথা বলা হয়নি, কালকে ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম জামা কাপড়গুলো সব আমার হাতেই ছিল, কারণ ওগুলো ভাঁজ করা ছিল না, কিছু না, কারণ ওগুলো নতুন জামা কাপড়, ওগুলো আমি আবার একবার করে ধুয়ে নিয়েছি। যদি এটাকে আমার প্রবলেম মনে করো তাহলে আমি কিছু করিনি, কারণ আমার নতুন জামা কাপড় একবার ধুয়ে পড়াটাই আমার সব থেকে বেশি বেটার মনে হয়, তাই একবার ধুয়ে নিয়েছিলাম। তো সেটাই, আর কিছুই না। যেমন এখন একবার স্নান করে নিয়েছি, আবার ঘাটে গিয়ে স্নান করবো। কালারটা দেখো আস্তে আস্তে ডিপ হচ্ছে, দেখছো? তো চলো কিছুক্ষণ পরে আবার দেখা করছি। চলো, করবি জামা পরছিস কি? তো গাইস, আমরা যাবো হচ্ছে কি জল ঢালতে, দেখতেই পাচ্ছ। এখন আলতার প্রিপারেশন হচ্ছে, এই যে এক পায়ে হয়ে গেছে, এই যে ম্যানটাকে কি দেখানো যাবে কি আলতা পড়াচ্ছে, জানি না কি আপনারা। তো গাইস দেখো, বহু বছর পরে আজকে আলতা পড়ছি, একদম সেই 5 minutes later. কিউরিজ। আমি জানি 2 মিনিট পর আমি আসছি, বাট এখন বাজে 12টা 12। ঠিক আছে,
আর এখনও আমরা রেডি হইনি, এখন আমরা বেরোইনি, এখন আমরা কিচ্ছু করিনি। তার কারণ আমার পিসি এখনও আসেনি, 10 মিনিট মতন হয়েছে বেরিয়েছে, ঠিক আছে। তো যাই হোক আস্তে আস্তে আমরা একটু রেডি হইনি, ঠিক আছে। জানি আমরা রেডি হয়ে অনেক সময় থাকে, বাট তারপরেও অনেক বেলা হয়ে যাবে, এটা আর কি, তাছাড়া কিছুই না। সো যাই হোক চলো সবাই মিলে একসঙ্গে যাওয়ার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। রেডি হইনি, তারপর তোমার সঙ্গে দেখা করছি, চলো। 1 hour later. হ্যালো গাইজ, তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এই যে ইয়ারিংটা পরেছি, দেখতে পাচ্ছ, দুটো ফুল। এই হচ্ছে আমার ড্রেস আর আমার প্যান্ট, দেখতেই পাচ্ছ। মোটামুটি আমি তো মোটামুটি রেডি, অলমোস্ট সবাই রেডি, কিন্তু আমার পিসি এখনও আসেনি। পিসি আসলে আমরা এখান থেকে বেরোবো, ঠিক আছে। তো চলো পিসি আসুক, তারপর তোমার সাথে দেখা করছি, চলো। 1 hour later. তো গাইস, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, যে আমার মাকে দেখতেই পাচ্ছ। তো আমাদের বাড়ির পাশে একটা জায়গায় আর কি প্রসাদ খাবার দিচ্ছিল আর কি, সেখান থেকে নিয়ে এসছে, তাই আবার আমাকে বলছে যে আমাকেও খেতে বলছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার গাইস, সেজন্য তো এক্সাইটেড হয়ে যাচ্ছে বারবার। আর এখনও আমার বেশি আসেনি। আর এদিকে দেখো ছোটো ছোটো খুদে খুদে সব টিমগুলো সবাইকে পরিবেশন করছে, ঠিক আছে, লস্যি দিয়ে। তো এগুলো দেখতে বেশ ভালো লাগে, আমরা তো কখনো এরকম সুযোগ পাইনি। সো গাইস, আমরা দীর্ঘ অপেক্ষার পরে ফাইনালি যেতে পারছি। তাও এখনও কিছু এসে পৌঁছায়নি, এখন মোটামুটি 1টা বাজতে গেল, ঠিক আছে। আমার মাকে দেখবা এই দেখো কি খাচ্ছে তুমি, এটা গোলা আর হচ্ছে গিয়ে আলুর দম। এটা আমাদের বাড়ির কাছেই দিচ্ছে, তাই ওখান থেকে নিয়ে হচ্ছে গিয়ে এসে অনেক লোক হয়ে গেছে না। তো গাইস ফাইনালি কিন্তু আমরা ফুলিয়ার বর্ডারঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে এখন প্রচুর লোকজন যাচ্ছে। অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে গেছে, তার জন্য সব লোকজন দেখো প্রায় অলমোস্ট চলেই আসছে। আর এবার কিন্তু প্রচুর লোক গেছে। আমি এত বছর ধরে বর্ডারঘাটে যাচ্ছি স্নানের জন্য, এই লাস্ট সোমবারেই, কিন্তু এত লোক কিন্তু কোনো বছর হয়নি, ঠিক আছে। আর বললে ভুল হবে, প্রায় জায়গায় জায়গায় 5-10 মিনিট পর পরে কিন্তু সব খাবার দেওয়ার জায়গা তৈরি করেছে। আগে এত খাবার দেওয়ার জায়গাও ছিল না, যখন থেকে আমি আগে দেখেছি জিনিসটা, ঠিক আছে। তো এটা দেখেও বেশ ভালো লাগে আর কি। এখন মানুষ অনেক বেশি মানে কি বলবো, অ্যাডভান্স হয়ে গেছে। এটা দেখেও বেশ ভালো লাগে। এখন কিন্তু মানুষ কেউ চুপচাপ বসে থাকে না, কিছু করার চেষ্টা করে, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ মোটামুটি সেই ভিড় হয়েছে, কিন্তু মানে জাস্ট বলে প্রকাশ করা যাবে না, এত ভিড় হয়েছে। আমি পেন নাম করি এবার বৃষ্টি মেঘলা হয়েছে, ওই জন্য এরকম মনে হচ্ছে। এর আগে ওরকম টাইমেই গেছিলাম। 5 minutes later. তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসে দেখতে পাচ্ছ ফুলিয়ার যে সাহেবডাঙ্গার এই সাইডটায়, ঠিক আছে। তো এখানে প্রচুর লোকজন, মানে এত ভিড় হয়েছে। আর এখানে অনেক যারা আর কি জল বাগ বলে ওটাকে, জল আর কি বয়ে নিয়ে যায় যেটাতে। তো ওখানে অনেক ধরনের ক্রিয়েটিভিটি করেছে, মানে শিব ঠাকুরেরই অনেক রূপ দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর, মানে দেখতেও বেশ ভালো লাগলো জিনিসটা, ঠিক আছে। তোমার সঙ্গে শেয়ার করলাম। আরও একটা জিনিস আসছে দেখো তোমরা, আর এটা দেখতে বেশ একটু ভয়ঙ্কর বাট সুন্দর, ঠিক আছে। আমি প্রথমে দেখেই ভয় পেয়ে গেছি, বাট তারপরে আস্তে আস্তে ব্যাপারটা দেখলাম না, বেশ ভালো, মানে ইউনিক কনসেপ্ট আর কি, ঠিক আছে। আর আমি বলি আমরা কেন এখানে দাঁড়িয়ে রয়েছি, প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড জাম, ঠিক আছে। এই রাস্তা দিয়ে হয়তো আমরা যেতে পারবো না। ভুল রাস্তায় চলে আসলে কি হয়, রাস্তাটা চেঞ্জ করতে হয়, তাই তো। তো সেটাই আমাদেরকে করতে হবে, আমাদেরকে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। তো ফাইনালি আমরা ব্যাক করে যাচ্ছি অন্য একটা রাস্তা দিয়ে, যে রাস্তাটা হয়তো একটু খারাপ আছে, বাট মানে খালি আছে, দেখতেই পাচ্ছ মোটামুটি। তো আমরা বেশ খানিকটা চলেও এসেছি। অ্যাকচুয়ালি ওই পাশ দিয়ে গেলে পরে হয়তো আমরা তখন পৌঁছে যেতাম, কিন্তু এই সাইড দিয়ে আসলে আমরা একটু দেরি হলো, এই আর কি, এটাই আর কিছু না। তবে এই রাস্তাটা মোটামুটি ফাঁকাই আছে, এটা দিয়ে আমরা চলে যেতে পারবো, ঠিক আছে। তো বেসিক্যালি আমার কাকা কিন্তু মোটর ভ্যান চালাচ্ছে, আমার কাকারই মোটর ভ্যানে করে আমরা সবাই যাচ্ছি। তো চলো, আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাবো ঘাটে, তার তোমার সঙ্গে দেখা করছি, চলো। Much later. তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা ঘাটে, দেখতেই পাচ্ছ ওখানে প্রচুর লোকজনের ভিড়। আর সত্যি কথা বলতে এত লোকজন থাকলেও একটা শান্ত একটা মনোরম পরিবেশ, ওই সাইডে নয় যে সাইডে আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক সেই জায়গাটা। আর নিচের দিকে যাবো একটু পরেই, চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি। সত্যি বলতে এই সমস্ত জায়গায় আসলে মনটা অনেক অনেক বেশি ভালো হয়ে যায়। এই কটা দিন হলো, মানে লাস্ট 20-25 দিন হলো আমার মনটা একদমই ভালো নেই, মানে প্রচণ্ড একটা অশান্তির মধ্যে আমি যাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, এখানে এসে আমার প্রচণ্ড ভালো লাগলো, আর মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেল। আর এখানে এসে আমি অনেক কিছু দেখতেও পারলাম, যেটা দেখে আমার যে ভাবনা চিন্তা সেগুলো একটু একটু করে রিমুভ হচ্ছে আমার মন থেকে। কেননা সে মানুষের বিষয়ে যখন যেটা ভেবে রাখি সেটা সবসময় যে ঠিক হবে সেটা কিন্তু নয়। নিজের চোখে যখন তুমি জিনিসটা দেখতে পারবে, তখনই তুমি বুঝতে পারবে যে আসলে তুমি কী ভাবছো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো। সো ফাইনালি আমি ঘাটে এসেছি। আমার সাথে কী হচ্ছে সেটা পরে বলছি, বাট তার আগে যেটা বলা সেটা আগে তোমাদেরকে বলি আর তোমাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর দেখছো, এত সুন্দর, জাস্ট বলার মতো না, দারুণ, এক কথায় অসাধারণ, ঠিক আছে। আমরা যখন আসছিলাম তখন
অনেকে আমাদেরকে বলছিল যে না তোমরা তোমাদেরকে আর আসতে হবে না, তোমরা যেতে পারবে না, বাট একেবারেই না, পুরো জল নাকি শুকিয়ে গেছে, কিন্তু সব কিছুই না। আর আমার ব্যাক সাইডে প্রচুর লোকজন স্নান করছে, আর আমার কপালটা এতটাই খারাপ। কী হয়েছে পরে বলছি, বাট তার আগে ব্যাকগ্রাউন্ডে একটু দেখে নেব। দেখছো কত লোক, এটা জাস্ট একটা সাইড, ওপরে আরও লোক আছে আর তারপরে আরও লোক আছে, ঠিক আছে? সবাই মিলে আজকে এখানে স্নান করছে। আর মোটামুটি মানে সুন্দর একটা দৃশ্য, না দেখলে পরে তোমরা বিশ্বাস করবে না, যদি না আসতে না জাস্ট এটাকে মিস করতে, মানে আমি যদি না আসতাম তোমাদেরকে দেখাতে পারতাম না। সত্যি কথা বলতে গঙ্গার এই পার্টটা একটা শান্তির একটা জায়গা লাগে। আর এটা হচ্ছে আমাদের বাতকুল্লার মানে লাস্ট সোমবার শ্রাবণ মাসের, আর প্রত্যেক বছর এই দিনে আর কি আমাদের মানে লাস্ট সোমবারে এখানে জল ঢালার জন্য সবাই আসে। মানে এটা হচ্ছে ফুলিয়ার বর্ডার ঘাট, তোমরা দেখলে বুঝতে পারবে। তাই হচ্ছে ব্যাপার, সবাই এখন স্নান করছে, আমার বাড়ির লোকজন সবাই গেছে, আবার আমি যাইনি আর আমি যেতে পারবো না, বিকজ তোমরা যেটা সন্দেহ করছো সেটাই। আমি কদিন ধরে খুবই নার্ভাস ছিলাম, আমি একটা মানে ভাবছিলাম যেটাই হবে হবে, বাট এটা যাতে তাড়াতাড়ি আজকের দিনটা অন্তত মানে বাদ দিয়ে হলে পরে হয়তো ভালো হতো, বাট আমার পিরিয়ড চলে এসছে, যার জন্য আমি এখন আর স্নানও করতে পারছি না আর জলও দিতে পারছি না। আমি স্নান করে এসেছিলাম বাড়িতে, তোমরা তো দেখেছিলে, ঠিক আছে? সো যার জন্য আর হবে না, তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, ব্যাক সাইডটা চলো। দেখো কত লোক, দেখছো? এটা একটা পাশ, ওই পাশে আরও মানে ঘাট আছে ওই সাইডটায়, ঠিক আছে? সবাই এখানে স্নান করছে, আগে এই ঘাটটা ছিল না, বাট এখন হয়েছে। আর ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, আর নৌকাগুলো দেখো, জাস্ট কি দারুণ, দেখছো? গাইস, আমরা দীর্ঘ কিছুক্ষণ ধরে ভিজতে ভিজতে দেখো আমাদের অবস্থা পুরো কাহিল একদম। ওই